হ্যালো সব আমার ফেসবুক ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই আমার পাশে থেকো। সবাই ভাবছো আমি কোথায় চলে এসেছি হঠাৎ করে। আমরা এসেছি দুর্গাপুরে থাকি যেহেতু, তো দুর্গাপুরের কল্পতরু মেলা একটা ফেমাস ভালোই মেলা। তো মেলাটায় অনেক কিছু বসেছে, অনেক কিছু। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি এন্ট্রি গেটের সামনে। এখানে 100 রুপিসের ড্রেস বিক্রি হচ্ছিলো। আর বেলুন দেখে দেখো আমার ছেলে কত খুশি। তো ফাইনালি ওকে বেলুনও কিনে দিতে হয়েছিল। যাই হোক, আমিও হচ্ছে গিয়ে ওর সাথে সাথে এইগুলো দেখে খুশি হই, আর ও তো আরোই খুশি হয়েছে। তো মেলাটা অনেকটা বড়, আর অনেকটা বেশ কিছু আছে, অনেক কিছু আছে, আর অনেক ভিড়। আর এই ঠান্ডার মধ্যে গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিয়ে ভয়েসটা দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো গলার কন্ডিশন। আর এগুলো খুব মেলাতে আমার মতন কার কার আর অ্যাট্রাক্টিভ করে। আমার তো ভীষণ পছন্দ এগুলো সব। তো আমার মা চলে গেছে মোজার দোকানে ছেলের জন্য মোজার জুতো কিনতে। দেখা যাক ওর বাচ্চাদের জুতোগুলো যদি পাওয়া যায়, কারণ মোজা ছিঁড়ে ফেলে। আর এই দেখো আমার বেবি, আমার শুনোটা হচ্ছে এখানে দোলনায় চাপবে গাড়িতে ওর মামার সাথে। তো যাই হোক, আমরা চাপিয়েছিলাম দেখার জন্য যে ও চাপতে পারে কি না। তো যাই হোক, একটু বসানোর পরে না ও 3 পাক ঘুরেছে। তারপরে যখন আর কাউকে দেখতে পাচ্ছে না, তখনও হট করে আমাদেরকে দেখতে পাচ্ছে, যখন ওদিকে যাচ্ছে তখনও কান্না শুরু করে দিয়েছে। তারপর আবার ওকে নামিয়ে নিয়েছে। আমরা বলেই রেখেছিলাম দাদাটাকে, তো দাদা বেটা ঠিক আছে চাপাও। তো যাই হোক, চেপেছিল, বেশ ভালো লাগছিলো। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল বড় দোলনাতে চাপার, কিন্তু অ্যাকচুয়ালি আমি একা ছিলাম বলে না, বড় নাগরদোলনাটা আমি আর চাপতে পারলাম না। ভীষণ বড় দোলনাটা এসেছিলো। আমার খুব ভালো লাগে চাপতে। আর আমার মতন আর কার কার ভালো লাগে এরকম দোলনায় চাপতে, অবশ্যই কমেন্টে জানাও। আর এইগুলো তো বাচ্চাদের, এগুলো তো আর আমরা চাপতে পারবো, বেশ ভালো লাগে, আমাদেরও চাপতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো যাই হোক, আমার ভাই বসে পড়েছে, আর এখানে অনেক রকমের খাবার এসছে নতুন নতুন যেরকম। তো যাই হোক না, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।